এবং এখানে শাহী স্নান করার জন্য মানুষের ভিড় জমাচ্ছেন এবং শাহী স্নানের যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট আরো একবার আমি বলে দেবো, তারপর বিস্তারিত রিপোর্টে আসবো। শাহী স্নান এবারে 7টা পবিত্র স্নান রয়েছে। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান, 29শে জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা, 23 ফেব্রুয়ারি রয়েছে বসন্ত পঞ্চমী এবং 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 4 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি 7টা স্নান রয়েছে। কিন্তু গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম লেটে হনুমান মন্দিরে, অর্থাৎ এখান থেকে যাওয়ার পর প্রথম মন্দির, মহাকুম্ভে ঢোকার আগে প্রথম মন্দির এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্দির। মানুষ ভক্তি সহকারে সেখানে ভিড় জমাচ্ছেন এবং দীর্ঘ দিনের মন্দির, কয়েক বছর আগেকার মন্দির। কি ছবি উঠে এসেছে, আমি সন্তু পৌঁছে গিয়েছিলাম, দেখুন। নাম তার লেটে হনুমান, অর্থাৎ এই মন্দির দেখতে অজস্র মানুষের ভিড় এবং তিনি শুয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। অনেকে বিশ্বাস করেন দর্শন হয়ে যাওয়া মানে জীবন ধন্য। প্রয়াগরাজের কুম্ভের যখন মেলাতে আমরা এসেছি তখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি অজস্র মানুষের ভিড়। ত্রিবেণী সঙ্গমের কাছে লেটে হনুমান মন্দির। দেশের প্রাচীন মন্দিরগুলির অন্যতম ওই মন্দির। এখানে শায়িত অবস্থায় রয়েছেন বজরংবলী, দক্ষিণ দিকে পা রেখে শুয়ে রয়েছেন তিনি। একসময় এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেটে হনুমানের আরাধনায় মগ্ন হতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। প্রয়াগরাজে এসে সেই লেটে হনুমানের দর্শন করতে ভুলছেন না পূর্ণার্থীরাও। বজরংবলীর দর্শনে পূর্ণার্থীর লম্বা লাইন, লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে সরগরম মন্দির চত্বর। পুণ্যলাভের আশায় ভিড় জমান সব রাজ্যের ভক্তরা। মন্দিরে দেখা মিলল বাঙালি এক পরিবারের। জলে নামলাম, প্রচন্ড ঠান্ডা জল, বরফ ঠান্ডা, কিন্তু যেই আমরা ডুব দিয়ে উঠলাম শরীরটা মানে একদম হালকা হয়ে গেল। এতটাই মানে দারুণ দারুণ অভিজ্ঞতা। চাইলেন পূর্ণ হবে মনে হচ্ছে। পূর্ণ হবার বড় কথা, নিজের মনের একটা আনন্দ পেলাম, মনের আনন্দ পেলাম। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে মন্দির চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁশি বাজিয়ে মাইকিং করে ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যস্ত যোগীর পুলিশ প্রশাসন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।